আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছে, আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে, কিন্তু শয়তান ভুল স্বীকার করে না। 2000 ছাত্র জনতা মরে গেল, শহীদ হয়ে গেল, 30,000-এর মতন পঙ্গু হয়ে গেল। এখন পর্যন্ত অনেক শয়তান আছে, তারা ভুল স্বীকার করতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? যে শয়তানের মাও ভারতত চলে গেছে, ই আরো বড় শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? আজও পর্যন্ত আফসোসের কোন কথা মুখ দেবার হয় না, এখন পর্যন্ত এখনো হুমকি মারতেছে। আজও একটা কল ফাঁস হচ্ছে, দেখেন, কোনো আফসোস নাই। আপনার বলেন তো, কাফের ভালো না মুনাফিক ভালো? না, দুটা খারাপ ঠিকই আছে রে ভাই। আমি একজনকে বলছিলাম, আওয়ামী লীগ ভালো না বিএনপি ভালো? কি করবেন? আরে পাগলা, এই দুটার মধ্যে তো একটা ভালো আছে না? এই কথা কর না কেন? কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফেররা যে পেশাব পায়খানা করবি, মুনাফিক তলে থেকে খাবি। সাহাবীরা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বের হবে? আল্লাহ রাসূল বললেন, মুসলমানের মধ্যে মুনাফিকের আবাদ হবে। তাহলে মুনাফিকের আবাদ আমাদের মধ্যেই। সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, তা চলবি না। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দেব। জোরে কোন কথা ঠিক না? আপনারা বসে আছেন তানুরের মাহফিলে, আর আপনাদের নামে আল্লাহ গাছ লাগাই দিল জান্নাতের বাগানে। আপনি কবে জান্নাত পাবেন? আর এখনই গাছ লাগবে। যতবার সুবহানাল্লাহ বলবেন, ততবারই আপনাদের নামে নামে একটা করে গাছ আল্লাহ রোপণ করে দিবে। আপনারা কি মনে করতেছেন যে সুবহানাল্লাহ বলার পরে আপনাদের গাছ জান্নাতের বাগানে লাগার পরে আপনারা জাহান্নামে যাবেন? পৃথিবীর মধ্যে সবচাইতে জান্নাত পাওয়ার সন্দেহ করে মুসলমানেরা। আমি একজন হিন্দুকে বলছিলাম, মরলে কোথায় যাবে? স্বর্গে যাব। দেখছেন, স্বর্গ মানি তো জান্নাত, মরলে স্বর্গে যাব। একজন মুসলমানকে বললাম, ভাই মরলে কোথায় যাবেন? কবরে যাব। আমরা সাহস করে বলতেই পারি না যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যখন আল্লাহর বান্দা হয়ে গেল, ও তখনই জান্নাতে প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? জান্নাতের মালিক হচ্ছে যারা আল্লাহর বান্দা। যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। আমরা একদিক দিয়ে আগে থাকলাম। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। যারা হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে, ইহুদির ঘরে জন্ম নিছে, তারা মুসলমান হয়ে মরতে পারবে কিনা সন্দেহ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যারা আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমাদের মুসলমান হয়ে মরার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই জন্যে আমরা প্রশংসা আল্লাহর কম করব না বেশি করব? সব সময় আল্লাহর প্রশংসা করব, আলহামদুলিল্লাহ। হয়েছে করা যাবে না তো, একেবারে চুপ চুপ থেকে বসে থাকবে। আমাদের বাংলাদেশে কিছু কিছু সামসা, কিছু কিছু নেতা আছে না নাই? মাঝে মধ্যে সামসাকে নেতা বলে। যদি কোনো জায়গা ঠেকে যাস, আমাদের বগুড়ার ভাষা, তাহলে আমাকে স্মরণ করিস। ধর মোবাইল নম্বর নে, বিপদে পড়লে আমাকে স্মরণ করবি। ঠেকা গেলে আমি তোরে টাইনা লিয়ে চলে আসবো, ঠেকা গেলে টাইনা লিয়ে আসবে। বর্তমানে নেতা আর সামসা এরকম একটা সম্পর্ক আছে না নাই? কিন্তু আমাদের যিনি নেতা, তিনি শুধু দুনিয়াতে না, আখেরাতের আদালতে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী, আমাদের নেতা আল্লাহর কাছে ওকালতি করে, সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে কোন নেতা ধরবেন? কবরের মধ্যে গেলে প্রশ্ন করবে, ওমান নাবিউকা, তোমার নবীকে। যখন বলবেন মোহাম্মদ রাসূলুল্লাহ, তখন বলবে তোমাকে নেতাকে। এই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বললাম না,
তখন পাল্টা প্রশ্ন হবে, নবী তো মোহাম্মদ রাসূল, নেতাকে? তখন বলবেন শহীদ জিয়া নাকি শেখ মুজিবুর। 5-7 যা বাড়ি মারবি বুঝলেন। নবী যিনি, নেতাও তিনি, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা বললাম সাল্লি আলা সাইয়্যিদিনা। আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জাবিন্দার। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, এ কোরআনে কোনো সন্দেহ নেই, আছে নাকি? জালিকাল কিতাব লা রাইবা ফিহ। খুব সুন্দর কথা। এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। জালিকাল কিতাব মানে এই কিতাবের মধ্যে লা রাইবা ফিহ, কোনো সন্দেহ নাই। হুদাল লিন্নাস যদি থাকতো তাহলে পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পেত, কিন্তু আল্লাহ এখানে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা কোরআন থেকে হেদায়েত পাবে তারা, ঠিক কিনা বলেন? তা আমি এই কোরআন থেকে সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মুলক আপনাদের রাজশাহী চাপাইয়ের মধ্যে কিছু কিছু লেতাবার আছে, লেতা, এরা তো নেতা না। আমাদের এলাকার ওই আগেকার যুগে যে হারকিন চিমনি পুরো ময়লা হয়ে গেলে পুরাতন কাপড় দিয়ে পরিষ্কার করতে, এর নাম হলো লেতা। আপনারা তেনা কন, আমরা লেতা কই। এরকম কিছু লেতা বলে যে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই, রাজনীতি নাকি ইসলামের মধ্যে নাই। এই লেতাগুলোর জন্যই আল্লাহ তাআলা সূরা মুলক নাজিল করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, খুব খেয়াল করছে। আমাকে এক হাজী সাহেব বলতে যে হুজুর আপনারা ওয়াজত গেলে খালি রাজনীতি করেন, রাজনীতি ছাড়া ওয়াজ করতে পারেন না। আমি বললাম হাজী সাহেব আপনি তো হজ করবার যাও রাজনীতি করছেন। তখন হাজী সাহেব আমাকে কান ধরে বলতেছেন আউযুবিল্লাহ হুজুর, আল্লাহর ঘর তাওয়াফ করতে গিয়ে আমি রাজনীতি কোথায় করলাম? আমি বললাম ঠিক আছে আপনি তলবিয়াটা পড়েন, তো তালবিয়াটা পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি হাই সাহেবকে বললাম এ লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? হুজুর সবাই পড়ে গেছে, আমিও পড়ছি, অর্থ তো বুঝিনি। এই অর্থ বুঝুননি দেখেই বক্তাদের হক কথা রাজনীতি কর। ওই জায়গায় আপনি বললেন রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি হজের আগে যে দল করেন করেন, কিন্তু হজের পরে একমাত্র আল্লাহর দল না করলে আপনার হজ আল্লাহ কবুল করবে না। কারণ যে কাবা ঘরের সামনে আপনি স্বীকার করলেন লাকাওয়াল মুলক লা শারীকা লাক, আর কাবা ছাড়া বাংলাদেশে আইসা আপনি মানুষের দল করবেন, আল্লাহ ঠেকাও পড়েনি আপনার হজ কবুল করা। জরিকার কথা ঠিক কিনা? এখন এই পবিত্র কোরআনে একটা একটা সূরা দিলেন আল্লাহ। মুলক, মুলক মানে রাজ্য, রাজত্ব। আল্লাহ তাআলা বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আমেরিকার হাতে? ভারতের হাতে? ইসরায়েলের হাতে? ইসরায়েলে যে আগুন জ্বলতিছে, এখন ইসরায়েল খালি আফসোস করে মুসলমানকে খুঁজতেছে। ভগবান দিয়ে কাম হচ্ছে না, ঈশ্বর দিয়ে আগুন বাড়ে যাচ্ছে, গড় দিয়ে আগুন খালি দৌড়ে দৌড়ে আসতেছে। এখন আল্লাহ ছাড়া গতি নাই। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র আল্লাহর হাতে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এটা বিশ্বাস করা লাগবে তো, খালি মুখ দিয়ে বলে হবে না। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা আল্লাহ। সে আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে, মাইকের সাউন্ড একটু সাইজ করো বাবা, বেশি জোরে দিও না, আবার আস্তেও দিও না। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? এ কথাগুলো খেয়াল করে শুনবে। আল্লাহর কোরআনের যখন কথা হয় তখন কি করা লাগবে? ওয়াইজা কুরিয়াল কোরআনু কি ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তো কোরআনের অর্থ যখন কয় তখনও তো চুপ থেকে এটা বোঝার জন্য শোনা লাগবে না? কি কোন শোনার দরকার আছে না? এদিক সেদিক তাকান কেন? বক্তা কালো হলেও চেহারার দিকে তাকে থাকেন, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। কি? হ্যাঁ, সব মনোযোগ দিয়ে তাকাবেন। মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে আরো জোরে জোরসে বলেন মাশাআল্লাহ। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। বিষয়টার নাম হলো সুন্দর আমল। আপনার বলেন তো, সুন্দর আমল করার পরিবেশ বর্তমানে বাংলাদেশে আছে? মাথা ঝোঁকালে হবে না, হিসাব করে বলেন তো, সুন্দর আমল করার পরিবেশ আছে? মনে করেন একটা হিন্দু সন্তান জন্ম দিয়া মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, জন্ম দিছে হিন্দু, মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। আপনার বলেন তো, এই সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? কেন? মুসলমানের পরিবেশে বড় হচ্ছে। আচ্ছা, একটা মুসলমান তার সন্তানকে জন্ম দিছে, দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে। আপনার বলেন তো, এই সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? তার মানে বোঝা গেল, জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, আপনারা একটু চিন্তা করে কম তো, এটা মুসলমানের পরিবেশ না হিন্দুর পরিবেশ? তাহলে পরিবেশ পাল্টান লাগবে। কি দিয়ে পাল্টাবেন? এই জন্য আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। একটু মনোযোগ দিয়ে শোনেন। সুন্দর আমল করতে গেলে ধারাপাতের মতো একটু খেয়াল করেন, তারপর আর খেয়াল না করলে আপনারা এমনি খেয়াল করবেন। আগে ওয়াজের লাইনও উৎপাদ দেন। সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। কথা কন, লাগবে কি লাগবে না? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। জোরে কন, কি লাগবে? সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআন লাগবে। জোরে কন, কথা ঠিক কি না? এখন আপনারা বলেন, এই কোরআন কি খালি ওয়াজের মধ্যেই সীমাবদ্ধ না সব জায়গায়? এই যে বললো না আল কোরআনের আলো, আপনারা বললেন ঘরে ঘরে জালো। শেষ পর্যন্ত যিনি শুরু করছেন তিনি বাধ্য হয়ে লাস্টে গেল সংসদে জালো। তো সংসদে জালো বললে একদল লোকের কলজাতে আবার আগুন ধরে, বুঝলেন? যে সংসদে কোরআন গেলে আমাদের খবর কি রে? এই জন্য আমরা অ্যাঙ্গেলে ডোজ দেব, আল কোরআনের আলো। আপনারা বলবেন সব জায়গায় জালো। সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো, এইবার বোঝা গেল। সব জায়গায় যদি কোরআন যায় তাহলে সংসদ কি বাদ থাকবি? এখন এই কোরআনটা কি, এই কোরআনটা আসলে কি, এইটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে সূরা মুলকের 2টা আয়াতে ব্যাখ্যা করতেছি। আপনার বলেন তো কোরআনটা কি? যে আমার হাতের দিকে তাকেন, এরা ধরবার গেলেও ঠেলা আছে। কেউ যদি দৌড়ে আসে ধরবার চায়, ধরবার পারবে না, কারণ এটা ধরবার গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন শরীফ স্পর্শই করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে যেই কোরআন ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন তুইয়া মুয়া কোনো কিতাব না। এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
আমার সঙ্গে স্লোগানে বলবেন, আমি যে বলো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শিফা মানে সব সমস্যা। এখন আসেন, এই কোরআনকে সর্বপ্রথম যিনি হেদায়েত স্বরূপ মনে প্রাণে গ্রহণ করেছেন সেই মহামানবের নাম হলো হযরত ওমর। নামটা খেয়াল করুন, নাম কি? ওমর। তিনি কিন্তু আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন, জানা ঘটনা, ঠিক কিনা বলে? আচ্ছা, হত্যা করবার সরাসরি কি রাসূলের কাছে যাওয়ার পারছিলেন? রাস্তার মধ্যে খবর পেলেন যে তার বোন ভগ্নিপতি কোরআনের দলে ভর্তি হচ্ছে। কোন দলে ভর্তি হচ্ছে? কোরআনের দলে ভর্তি হচ্ছে। তখন নবীর কাছে না গিয়ে বোন ভগ্নিপতির বাড়িতে গেলেন। তাদেরকে এক সময় খুব মারধর করার পরে বললেন যে তোরা কি যেন পড়তেছিলি, আমি একটু শুনতে চাই। মানে শুনেছে, যখন দরজা দাঁড়াছে তখন পড়েছে। কি পড়েছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বোন ভগ্নিপতি বলল, ভাইজান আপনি যতই পাওয়ারফুল হন, আপনি যতই শক্তিশালী হন, এইটা ধরবার গেলে আপনার পবিত্র হওয়া লাগবে। যাই হোক, শেষ পর্যন্ত হযরত ওমর আল্লাহ রাসূলের কাছে গেলেন।